সকল নবম শ্রেণীর শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের চ্যাপ্টার 9 পেজ নম্বর 235 বিস্তার ও পরিমাপ এর কোশ্চেন নম্বর 9 অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে 10 সদস্যের নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে 9.5 এবং 2.5। পরে 15 মানের আরও একটি সদস্য নমুনার অন্তর্ভুক্ত করা হলো। তাহলে 11 সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। এখানে আমরা 11 সদস্যের গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করব। দেখো, 10 সদস্যের নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান দেওয়া আছে। তাহলে লিখি 10 সদস্যের নমুনার গাণিতিক গড় 9.5। অতএব 10 সদস্যের নমুনার গাণিতিক গড়ের সমষ্টি বা গাণিতিক সমষ্টি, নমুনার গাণিতিক সমষ্টি 9.5 ইন্টু 10, বা এটার সাথে গুণ করলে কত হবে? 95 হবে। এত দেখো, এখানে 95 হলো 10 সদস্যের নমুনার গাণিতিক গড়। এরপর কি করছে দেখো, অতঃপর 15 মানের আরও একটি সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হলো। তাহলে লিখি 15 মানের আরও একটি সদস্য অন্তর্ভুক্ত করা হলে মোট নমুনার মানের সমষ্টি হবে, নমুনার মানের সমষ্টি কত পেয়েছি এখানে? 95 প্লাস 15 ইকুয়াল 110, এটা হবে। অর্থাৎ 15 মানের একটি সদস্য অন্তর্ভুক্ত করা হলে মোট নমুনার মানের সমষ্টি হবে এটা। তাহলে তাদের গড় কত হবে? অতএব যখন 15 মানের একটি সদস্য যুক্ত করা হয়েছে তখন সদস্য সংখ্যা হলো 11। দেখো, এখানে সদস্য সংখ্যা ছিল প্রথমে 10, এরপর 15 মানের আরেকটি সদস্য যুক্ত করলে সদস্য সংখ্যা তখন 10-এর সাথে আরেকটি সদস্য যখন যুক্ত হবে 10 সদস্যের সাথে, তাহলে 11 সদস্যের নমুনার মানের সমষ্টি তাহলে এটা। অর্থাৎ তাদের গড় কত? তাহলে লিখি 11 সদস্যের নমুনার গাণিতিক গড় কত হবে? এখানে 110 ডিভাইডেড 11 ইকুয়াল 10 হলো গাণিতিক গড়। তাহলে এটা একটা অ্যান্সার। এই যে 11 সদস্যের মানের যে গাণিতিক গড়, এটা একটা অ্যান্সার। গাণিতিক গড় হলো, দেখো এখানে 11 সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। আমরা গাণিতিক গড় নির্ণয় করেছি, এখন পরিমিত ব্যবধান নির্ণয় করব। পরিমিত ব্যবধানের জন্য আমাদের এখানে দেখো 10 সদস্য যখন ছিল, যে 10 সদস্যের নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে এত এবং এত। তাহলে পরিমিত ব্যবধান দেওয়া আছে 10 সদস্যের নমুনার। তাহলে লিখতে পারি, দেওয়া আছে 10 সদস্য নমুনার পরিমিত ব্যবধান, দেয়া আছে 10 সদস্যের নমুনার 10 সদস্যের নমুনার পরিমিত পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় 2.5, এটা দেওয়া আছে। তাহলে সূত্র কি আমরা জানি? লিখি, আমরা জানি, বা অতএব দিয়ে লিখি, অতএব যেহেতু এখানে 10 সদস্য অর্থাৎ n ইকুয়াল 10, এখানে আমরা এভাবে লিখতে পারি n ইকুয়াল 10 সদস্যের নমুনার। এটা আমরা এটা এখানে লিখে দেই, n ইকুয়াল 10 সদস্যের নমুনার, n এর মান হচ্ছে 10। তাহলে কি জানি আমরা সূত্র? এখানে আমরা জানি সামেশন n এর মান 10, সুতরাং n এর পরিবর্তে এখানে 10 লিখব, i ইকুয়াল 1 এটা লিখব। এখানে x অফ i স্কোয়ার বাই n মাইনাস, দেখো এখানে বর্গমূল হবে, এখানে n এর পরিবর্তে 10, i ইকুয়াল হচ্ছে 1, এখানে x অফ i বাই n
এখানে হোল স্কয়ার ইকুয়াল কত 2.5। আমরা এখানে অতএব দিতে পারি, অতএব এটা দেখো এখানে মান বসিয়ে দেই, বা এখানে লিখি এখানে 10 সিগমা এক্স হাফ আই স্কয়ার বাই এখানে আই ইকুয়াল 1, এন এর মান কত, এন এর মান হচ্ছে এখানে সদস্য সংখ্যা 10 জন, মাইনাস এখানে কি হবে, এখানে 10 সিগমা এক্স হাফ আই ইকুয়াল 1, তাহলে এখানে মান বসবে 10 সদস্য বিশিষ্ট গাণিতিক গড়ের যে আমরা যে সমষ্টি পেয়েছি, অর্থাৎ এখানে 95, এখানে হচ্ছে এন এর মান 10, এখানে ব্র্যাকেট, এখানে স্কয়ার, এখানে বর্গমূল, এরপর হচ্ছে ইকুয়াল 2.5। আমরা এই বর্গমূল বাদ দিতে চাইলে উভয় পক্ষে বর্গ করতে হবে, আমরা উভয় পক্ষে বর্গ করব। এরপর এখানে কত হয়, 10 সদস্য নমুনার গাণিতিক গড়ের সমষ্টি পেয়েছি, এটা সেই সমষ্টি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে 10 সদস্য নমুনার গাণিতিক গড়ের সমষ্টি 95। এই 95কে 10 দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করলে যেটা হবে অর্থাৎ 9.5 হয়। 9.5 যখন হবে তখন সেটা আমরা পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে যাব এবং উভয় পক্ষকে বর্গ করব। তাহলে লিখি, বা উভয় পক্ষকে বর্গ করলে এখানে থাকবে 10 সামেশন আই ইকুয়াল 1 এক্স সাব আই স্কয়ার, এখানে বাই 10, আমরা এই বাই 10টাকে এভাবে দেই, এভাবে ব্র্যাকেট দিয়ে বাই 10 এভাবে লিখে দেই, ইকুয়াল দেই, এটাকে স্কয়ার অর্থাৎ 2.5, এটাকে স্কয়ার, এই মাইনাস সাইন পক্ষান্তর করে নিলে রাইট সাইডে নিলে প্লাস হবে, এখানে 9.5কে স্কয়ার হবে, এটা হলো। এরপর এই 10 দিয়ে এটাকে আর গুণন করব, তাহলে কি হবে দেখো, আমরা আর গুণন করব, এখানে লেফট সাইডে থাকবে, আমরা কি করেছি উভয় পক্ষে বর্গ করেছি এবং পক্ষান্তর করেছি, তাহলে এখানে আমরা সংক্ষিপ্তভাবে লিখে দেই, বর্গ করে, প্রথমে বর্গ করেছি, বর্গ করে অতঃপর পক্ষান্তর করে, অতঃপর আমি সংক্ষিপ্ত লিখি, এরপর পক্ষান্তর করে, এটা লিখে দিয়েছি। এরপর দেখো অবশ্যই এভাবে সাইড নোটে লিখতে হবে। এরপর কি আমরা এখানে যা পাই সেটা লিখি, এখানে 10, এটা এখানে সামেশন আই ইকুয়াল 1, এখানে এক্স সাব আই স্কয়ার ইকুয়াল, আমরা এটাকে 10 দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ করে এখানে 2.5 প্লাস 9.5 ইন্টু 10, অর্থাৎ এটা প্রথমে বর্গের সমষ্টি বের করে তারপর 10 দ্বারা গুণ করি, অর্থাৎ আর গুণন করি। ক্যালকুলেটর ব্যবহার করে দেখি, 2.5 এটাকে বর্গ, তারপর হচ্ছে প্লাস সাইন, ব্র্যাকেট শুরু, 9.5 ব্র্যাকেট শেষ করে বর্গ দেই, এখানে 96.5 পেলাম, এখানে 96.5 এটা পেয়েছি, এর সাথে কত গুণ হবে, এখানে বাই যে 10 আছে এই 10 গুণ হবে, গুণ 10, আমরা প্রথমে এই বর্গের সমষ্টি বের করার পরে 10 দ্বারা গুণ করছি, অর্থাৎ আর গুণন করেছি, এখানে বজ্র বা আর গুণন করে সেটা লিখতে হবে, গুণন করে, বজ্র গুণন করেছি, বজ্র গুণন করে এটা পেলাম। এখন কি পেলাম, অতএব লিখি এখানে 10 সিগমা আই ইকুয়াল 1, এখানে এক্স সাব আই হোল স্কয়ার ইকুয়াল 10 দ্বারা গুণ করলে 965 এটা পাই। এখানে কত, এখানে 10 সদস্যের বর্গের সমষ্টি, এখানে লিখি অতএব 10 সদস্যের বর্গের সমষ্টি আমরা কত পেলাম, 965, এখানে লিখে দিই 965 এটা। এখন আমাদের বের করতে হবে কি, এখানে আমাদের বের করতে হবে 11 সদস্য বিশিষ্ট নমুনার পরিমিত ব্যবধান। আমরা 11 সদস্য বিশিষ্ট নমুনার পরিমিত ব্যবধান নির্ণয় করব, তাহলে লিখি অতএব n ইকুয়াল 11
সদস্য বিশিষ্ট পরিমিত ব্যবধান, সদস্য বিশিষ্ট পরিমিত ব্যবধান ইকুয়াল দেই, পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আমাদের প্রয়োজন নেই লেখার, এখানে কথায় লিখে দিয়েছি। কি সূত্রটি লিখে দেই, এখানে 11, এখানে সিগমা আই ইকুয়াল 1, এখানে এক্স হাফ আই স্কোয়ার, এক্স হাফ আই স্কোয়ার বাই এন, এখানে বর্গমূল, এরপর হচ্ছে মাইনাস, এখানে 11, এখানে এক্স হাফ আই, এখানে আই ইকুয়াল 1 বাই এন, এখানে হোল স্কোয়ার ইকুয়াল দেই। এখানে দেখো 11 সদস্য মানের সমষ্টি পেয়েছি, নমুনার মানের সমষ্টি পেয়েছি এটা, অর্থাৎ এই যে লব এটা ইকুয়াল হচ্ছে 110। এটাকে আবার এন হচ্ছে এখানে কত 11 সদস্য বিশিষ্ট যেহেতু, তাহলে এখানে আমরা লিখি এন, এখানেও এন, এখানে এন এর মান হচ্ছে 11। তাহলে এখানে কত হলো, এই যে 110কে 11 দিয়ে ভাগ হলে কি হবে সেটা আমরা লিখবো। এখানে 11, এখানে কত হয় সেটাও লিখতে পারি আমরা। এখানে এই যে 11 সদস্য বিশিষ্ট যে মান পেয়েছি, এখানে 10 সদস্য বিশিষ্ট পেয়েছি 965, এবং 11 সদস্য পরের একজন 15 মানের আসছে, সেটাও আমরা বের করবো এখানে। তাহলে কি হবে সেটা লিখে দেই। এখানে দেখো প্রথমে বর্গমূল দেই, বর্গমূল দিলাম, এরপর কি এখানে 11 সদস্য হলে আমরা এভাবে লিখতে পারি, এখানে 10 সিগমা আই ইকুয়াল 1, এখানে 11 হচ্ছে 10 লিখলাম, এরপর হচ্ছে এক্স স্কোয়ার সাব আই প্লাস আরেকজন সদস্য ছিল অর্থাৎ 15 মানের, এখানে 15 মানের একটি সদস্য সমষ্টি, এখানে 15, এখানে স্কোয়ার হলো, এখানে এই যে 11 ছিল সেটা থেকে 1 বাদ দিয়েছি, একটি মান এখানে 15 লিখে দিলাম, এরপর বাই এখানে এন এর মান হচ্ছে 11, এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে এই টোটালটা পেয়েছিলাম আমরা এই 10। দেখো 11 সদস্যের নমুনার গাণিতিক গড় পেয়েছিলাম এটা, আমরা এখানে এটাকে গাণিতিক গড় এটার পুরোটার মান একবারে 10 আমরা বসিয়ে দিতে পারি, 10, এরপর হচ্ছে স্কোয়ার দিতে পারি, অথবা আমরা এই উপরের লবের মান এটা এবং হরের মান হচ্ছে 11, অর্থাৎ এটাকে 11 দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ এখানে 110কে যদি 11 দিয়ে ভাগ করি তা 11, অর্থাৎ এখানে লবের যে গাণিতিক গড় 11 সদস্য বিশিষ্ট যখন গাণিতিক গড় কত পেয়েছিলাম, গাণিতিক মানের সমষ্টি পেয়েছিলাম এত, অর্থাৎ গাণিতিক মানের সমষ্টি হচ্ছে 110, এখানে 110 হবে, আর এখানে 11 হবে এন এর মান, ভাগ দিলে এটা হবে। অথবা আমরা সরাসরি যেটা পেয়েছিলাম, অর্থাৎ 11 সদস্যের নমুনার গাণিতিক গড়ের পেয়েছি এটা আমরা সরাসরি বসিয়ে দিতে পারি, এটার পরিবর্তে 10 বসিয়ে দিতে পারি এভাবে, তাহলে বেশি লেখার প্রয়োজন হবে না। এখন আমরা এটার মান বের করব, তাহলে মান বের করব। এখন দেখো 10, এখানে সামেশন আই ইকুয়াল 1 এক্স স্কোয়ার, এটা কি পেয়েছিলাম এখানে দেখো এটা, অর্থাৎ 965 পেয়েছি, এখানে 965 হবে এটার পরিবর্তে। তাহলে কি হলো আমরা লিখে দিই, এখানে লিখে দেখো, তাহলে এখানে 965, এরপর হচ্ছে প্লাস সাইন 15কে স্কোয়ার, 15 × 15 অর্থাৎ 225। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি মানটা ঠিক হবে কিনা। 15কে স্কোয়ার 225, এরপর হচ্ছে এর হর কত দেখো, হর হচ্ছে 11, এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে 100, এটাকে স্কোয়ার আছে বিদায় 100 হলো, এখানে বর্গমূল, অর্থাৎ আমরা এটা ইকুয়াল পেয়েছি এটা। এখন এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সংক্ষিপ্তভাবে করি তাও পারি, আবার প্লাস করার পরে 11 দিয়ে ভাগ করে এরপর 100 মাইনাস করে তারপর বর্গমূল করতে পারি। দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি উত্তরটি করে ফেলি। এখানে বর্গমূল, এখানে
বাই চিহ্ন দিলাম, এরপর হচ্ছে 965, এরপর হচ্ছে প্লাস সাইন 225, তারপর মাইনাস আমরা 100 লিখে দেই, এখানে বাই হচ্ছে 11, এখন ইকুয়াল দেই এইচডি চাপি। দেখো ইকুয়াল দেওয়ার পরে এইচডি যখন আমরা বোতামটা চেপে দিলাম তখন আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি 2.86038 এবং অনেক সংখ্যা লেখা যায়। আমরা দশমিক বিন্দুর পরে 2 অঙ্ক লিখি, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখানে পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলেছে, আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করেছি কততম, এখানে 11 সদস্য বিশিষ্ট নমুনার পরিমিত ব্যবধান হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ সিগমা ইকুয়াল এখানে এটা আসলো 11 সদস্য। যখন দেখো শুধু এই সূত্রটা জানা থাকলেই এই অঙ্কটি করা সম্ভব হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি করা সম্ভব হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।